নমস্কার। চালু হলো ইলেকশন কমিশনের নতুন পোর্টাল। এই পোর্টালের নাম হলো ecinet.eci.gov.in। গুগলে আপনারা ইসিআই নেট লিখে সার্চ করলে প্রথমে যে ইসিআই ইউনিফাইড পোর্টাল বলে একটি নতুন পোর্টাল দেখা যাচ্ছে, এটির ওপর আপনারা ক্লিক করবেন, তাহলেই কিন্তু নতুন পোর্টালে আপনারা চলে আসতে পারবেন। এখান থেকেই কিন্তু এখন আপনারা ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন। এখানে ওপেন করলেই পোর্টাল দুটো অপশন পেয়ে যাবেন, অ্যাবাউট ইলেকশনস এবং ভোটার সার্ভিস। আপনারা ভোটার সার্ভিস অপশানে ক্লিক করে আপনাদের সমস্ত কাজ করতে হবে। ভোটার সার্ভিস অপশানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনারা ভ্যারাইটি অপশান পেয়ে যাবেন। প্রথমে আছে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম। এখান থেকেই আপনারা ফর্ম নম্বর 6, 7, 8, M, 12 এরকম বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করতে পারবেন। আমি একটা একটা করে দেখিয়ে দেবো। তারপর আছে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন। আপনারা যদি কোনো ভোটার কার্ডের ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে তার স্ট্যাটাস কী আছে সেটাও এখান থেকে চেক করতে পারবেন। ভোটার কার্ড কমপ্লেন্টস, মানে কোনো রকম কমপ্লেন বা অভিযোগ জানানোর হলে আপনারা 3 নম্বর অপশন থেকে জানাতে পারবেন। 4 নম্বর আছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। আপনার নামটা ভোটার লিস্টে কোথায় আছে সেটা সার্চ করতে পারবেন। এখান থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তাছাড়া এখানে আর যে অপশনগুলো আছে সেগুলোও অতটাও গুরুত্বপূর্ণ নয়। যেমন ধরুন বিএলওর সাথে যোগাযোগ করার রাস্তা, এরকম কিছু জিনিস বলা হয়েছে। প্রথমে আছে ভোটার্স রেজিস্ট্রেশন ফর্ম। এই অপশনটায় ক্লিক করলে এখান থেকে আপনারা বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করতে পারবেন, যার মধ্যে 6 নম্বর ফর্ম হলো নতুন যারা ভোটার্স হতে চাইছেন বা হবেন আর কি, তাদের জন্য এই 6 নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে। আর ফর্ম কারেকশন করার জন্য আপনাদের 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। বাদবাকি যে ফর্মগুলো আছে সেগুলো কোনোটা হচ্ছে এনআরআই ক্যাটাগরির জন্য, যেটা 6 ফর্ম M, ফর্ম 12, এগুলো কিন্তু ম্যাক্সিমামটাই অতটা গুরুত্বপূর্ণ নয় বা আপনাদের কাজে লাগবে না। সাধারণত কারেকশন এবং নতুনটাই আপনাদের কাজে লাগবে। আর একটা আছে ডিলিটেশন। যদি আপনাদের ভোটার কার্ড দু জায়গায় হয়ে থাকে, সেক্ষেত্রে একটা ভোটার কার্ড ডিলিট করার জন্য আপনাদের এই 7 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তারপর আছে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন। এখান থেকে আপনারা যদি কোনো ভোটার কার্ডের ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা ট্র্যাক করতে পারবেন। যদিও এখান থেকে ডাইরেক্ট ট্র্যাক করা যাবে না, আপনাদেরকে আগে লগ ইন করতে হবে, তারপর আপনারা কিন্তু ওই ট্র্যাকিং অপশানে যেতে পারবেন। এবার এখানে বলে রাখি, লগ ইন আপনারা কী করে করবেন। লগ ইন করার জন্য এখানে দুটো অপশান আছে, সাইন আপ আর লগ ইন। যদি আপনাদের ভোটার্স পোর্টালে আগে থেকে কোনো ইউজার আইডি বা পাসওয়ার্ড না থাকে, সেক্ষেত্রে আপনাদের সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বারটা এখানে পুট করতে হবে, ক্যাপচা পুট করে কন্টিনিউ করবেন। তারপর ওটিপি আসবে, জাস্ট ওটিপি ভেরিফাই করে আপনারা সাইন আপ করে নিতে পারবেন। একবার সাইন আপ হয়ে গেলেই আপনারা লগ ইন অপশানে চলে আসবেন। যাদের অলরেডি পুরোনো পোর্টালে ইউজার আইডি পাসওয়ার্ড আছে বা যারা আগে অলরেডি সাইন আপ করে রেখেছিলেন পুরোনো পোর্টালে, সেক্ষেত্রে তারা ফোন নাম্বার আর ক্যাপচা পুট করে রিকোয়েস্ট ওটিপি করবেন, তাহলেই আপনার ফোনে ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে পুট করে ভেরিফাই লগ ইন করলেই আপনারা কিন্তু লগ ইন হয়ে যেতে পারবেন। অবশ্য আপনাদের লগ ইন করেই সব কাজ করতে হবে। লগ ইন হয়ে গেলে এখান থেকে আপনারা আপনাদের ফর্মে যে রেফারেন্স নাম্বার আছে সেটা পুট করে সাবমিট করলেই কিন্তু ট্র্যাক স্ট্যাটাস অপশানে আপনাদের ফর্মের কাজ কতদূর এগিয়েছে বা রিজেক্ট হয়েছে কিনা সেটা এখান থেকে দেখতে পারবেন। যদি কোনো রকম অভিযোগ জানানোর থাকে, তাহলে ভোটার কার্ড কমপ্লেন্ট এই অপশানে ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনারা কমপ্লেন রেজিস্টার করে কমপ্লেন জানাতে পারবেন। আপনার নাম ভোটার লিস্টে কোথায় আছে সেটা খোঁজার জন্য এই অপশানটায় বা 4 নম্বর অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পুরনো পোর্টালে যেভাবে আপনারা নাম খুঁজতেন, এপিক নাম্বার অনুযায়ী নাম খুঁজে পাবেন। তারপর সার্চ ডিটেল অনুযায়ী, মানে আপনার নাম, বাবার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো পুট করে আপনার নামটা খুঁজে পাবেন, এবং ফোন নাম্বার যদি লিঙ্ক থাকে আপনার ভোটার কার্ডের সঙ্গে, সেটা পুট করেও কিন্তু আপনারা আপনাদের নামটা খুঁজে পাবেন। পঞ্চম অপশন আছে ভোটার কার্ড ডাউনলোড বা ই ভোটার কার্ড ডাউনলোড। এই অপশনে ক্লিক করলেও আপনারা কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এবার এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এই যে ইসিআই নেট যে পোর্টালটা দেখছেন বা এই যে নতুন পোর্টালটা লঞ্চ হয়েছে, এর শুধু আউটসাইডটাই নতুন হয়েছে, বাদবাকি ভেতরের অংশ কিন্তু সবকিছু একই আছে। মানে নতুন জামা পরানো হয়েছে আর কি এই পোর্টালে। যেমন দেখুন, আমি নতুন ভোটার কার্ড রেজিস্ট্রেশনের ফর্ম ওপেন করার চেষ্টা করবো এখান থেকে। এখানে যেমন ধরুন 6 নম্বর ফর্ম আছে, আমি ফর্ম 6 এটার উপর যখনই ক্লিক করছি, আপনাদেরকে কিন্তু সেই পুরনো পোর্টালেই নিয়ে যাওয়া হচ্ছে। এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি বা এখানে চেঞ্জ করারও কিছু দরকার নেই। এই পোর্টাল যথেষ্ট মডার্ন, এবং নতুনত্ব যদি করাও হতো তাহলে সেক্ষেত্রে শুধু ডিজাইনটাই চেঞ্জ করা হতো, এর বেশি কিন্তু কিছু হতো না। তার মানে এখানে যে ইসিআই নেটের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু জাস্ট ওপরের ডিজাইনটাই চেঞ্জ করা হয়েছে। ভেতরের যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে সেখানে কিন্তু সবকিছু পুরনো পোর্টালে যেমন ছিল ঠিক একই আছে। যেমন ভোটার কার্ড ডাউনলোড, ট্র্যাক কমপ্লেন, ভোটার কার্ড আবেদন করলে বা কারেকশন করলে স্ট্যাটাস চেক করা, সবকিছু কিন্তু একই আছে। এর ঠিক একই মোবাইল ভার্সন লঞ্চ হয়েছে, সেখানেও কিন্তু আপনারা এই একইভাবে কাজ করতে পারবেন। পুরাতন যে ভোটার পোর্টাল আছে সেটাও কিন্তু একইভাবে কাজ করছে। আপনাদেরকে যে এখান থেকেই কাজ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। অথবা এখান থেকেও যদি কাজ করেন তাহলেও কিন্তু আপনারা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবেন ওই পুরনো পোর্টালে, ওখান থেকেই কিন্তু সবকিছু বেরোবে, এবং কোনো কিছু ফর্ম ফিল আপ করলে সেখান থেকে কিন্তু ওই একই রকমের ফর্ম প্রিন্ট আউট হবে, নতুনত্ব কিছু কিন্তু হবে না। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো